আজকে চারজন নতুন মন্ত্রিপরিষদে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে আমরা দেখলাম নাটকীয়ভাবে সেই সংখ্যা 5-এ গিয়ে ঠেকল এবং আজকে পর্যন্ত প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে কাজ করে যাওয়া হুমায়ুন কবির তাকেও প্রতিমন্ত্রী করা হলো। 5 জনের মধ্যে 3 জন মন্ত্রী হলেন, 2 জন প্রতিমন্ত্রী হলেন। হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে কাজ করে যাচ্ছিলেন। কেন যেন মনে হচ্ছিল যে ওই জায়গাটা তার জন্য মন্ত্রীর চাইতে বেশি সম্মানজনক কিনা, কিন্তু তাকে প্রতিমন্ত্রী করা হলো এবং আশ্চর্যজনকভাবে একই মন্ত্রণালয়ে 2 জন প্রতিমন্ত্রী করা হলো। শামা ওবায়েদ আছেন, তাকে সেই মন্ত্রণালয় থেকে সরানো হচ্ছে না, হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হলো। এটা কেন? এর কারণ কি এটা যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল তিনি জাতিসংঘে ব্যস্ত থাকবেন, আগামী মাস থেকেই জাতিসংঘে ব্যস্ত হয়ে পড়বেন, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ সশরীরে করতে পারবেন না, সেই ব্যাপারটা সামলানোর জন্য একসাথে 2 জন প্রতিমন্ত্রী করা হলো। শেষ পর্যন্ত আজকে 5 জন নতুন অন্তর্ভুক্ত হলেন এবং বেশ কয়েকটি মন্ত্রিসভায় রদবদল হলো। কিন্তু অনেক বেশি আলোচনা থাকা সত্ত্বেও জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ে কোনো পরিবর্তন হচ্ছে না এমনটাও দেখলাম। চলুন আমরা খুব ছোট্ট করে জেনে নিই যে নতুন আজকে যে 5 জন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন সেটা সহ মন্ত্রিসভায় কি কি পরিবর্তনের ঘটনাটা ঘটছে সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, হুমায়ুন কবিরের আলোচনা দিয়েই শুরু করেছিলাম যে 4 জনের জায়গায় 5 জন নতুন অন্তর্ভুক্ত হলেন মন্ত্রিসভায় এবং মন্ত্রী পরিষদে বেশ রদবদল হলো। বিমান প্রতিমন্ত্রীকে মন্ত্রীর পদমর্যাদায় শপথ পড়ানোর ঘটনাও আমরা দেখলাম। তার মানে বর্তমান বিমান মন্ত্রী যিনি আছেন তাকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ে দেওয়া হচ্ছে এবং সেটা খাদ্য মন্ত্রণালয়, এটা মোটামুটি নিশ্চিত। প্রথম আলো কি বলছে দেখুন। প্রথম আলো বলছে মন্ত্রিসভায় নতুন 5 জন কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন সেগুলোতে আমরা দেখছি যে মন্ত্রী হিসেবে শপথ বিএনপি স্থায়ী কমিটির সদস্য শপথ নিয়েছেন আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির আন্দালিব রহমান পার্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন যিনি রশিদুজ্জামান মিল্লাত এবং সংসদ সদস্য সাসিং প্রু জেরি। এই 4 জনকে আমরা দেখলাম যে মূলত তারা মন্ত্রী হিসেবে শপথ নিলেন আর প্রতিমন্ত্রী হিসেবে এই 3 জন শপথ নিয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কন। অর্থাৎ 5 জন অন্তর্ভুক্ত হলেও রশিদুজ্জামান মিল্লাতকে যেহেতু মন্ত্রী করা হয়েছে সেহেতু মন্ত্রী হিসেবে 4 জন শপথ নিয়েছেন, প্রতিমন্ত্রী হিসেবে 2 জন শপথ নিয়েছেন। এখানে মন্ত্রণালয় বন্টনের ক্ষেত্রে আমরা দেখলাম যে মির্জা ফখরুলের ছেড়ে দেয়া মন্ত্রণালয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় সেটা দেয়া হচ্ছে ডক্টর আব্দুল মঈন খানকে। এই খবর যখন আমরা দেখছি তখন তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বে জহিরুদ্দিন স্বপন যিনি আছেন তাকে সরিয়ে দেয়া হচ্ছে। তার জায়গায় আন্দালিব রহমান পার্থ হচ্ছেন নতুন তথ্যমন্ত্রী। নতুন তথ্যমন্ত্রী যখন দলের বাইরের কাউকে দেয়া হলো তখন সরকারের সমস্ত তথ্য, মানে তথ্য মন্ত্রণালয় কিন্তু একটা বড় মন্ত্রণালয়, সরকারের দলের মধ্যকার একজনকে বাদ দিয়ে অন্য দলের আরেকজনকে করা সেটা কতটা ঠিক হলো ভুল হলো সেটা সময়ই বলে দেবে। তবে আন্দালিব রহমান পার্থের যোগ্যতার দিক থেকে যদি বিচার করা হয় তাহলে তার মতো স্মার্ট, ম্যাচিউরড, সুবক্তা, স্পষ্টভাষী এরকম একজনই দরকার আসলে তথ্যমন্ত্রীর জায়গায়। জহিরুদ্দিন স্বপন যিনি তথ্যমন্ত্রী হিসেবে ছিলেন তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হচ্ছে এমনটাও আমরা শুনছি।
তথ্য মন্ত্রণালয়ের এই পরিবর্তনটা হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাসিং প্রু জেরি তিনি পার্বত্য বিষয়ক মন্ত্রী হচ্ছেন নতুন মন্ত্রী। শামীম কায়সার লিঙ্কন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ধর্ম মন্ত্রণালয়ের মানে একই মন্ত্রণালয়ে দুইজন, একজন মন্ত্রী একজন প্রতিমন্ত্রী প্রয়োজন হচ্ছে বর্তমান সরকারের, এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা। তার মানে এই সরকার ধর্ম মন্ত্রণালয়কে অনেক বেশি গুরুত্ব দিতে চাইছে। কিন্তু এখানে বোধহয় আরেকটা ব্যাপার হলে ব্যাপারটা মানে অসাম্প্রদায়িক দেশ হিসেবে বাংলাদেশের যে মানে পরিচিতি, সেই পরিচিতিটা আরও সুমধুর হতে পারত। একজন প্রতিমন্ত্রী ইসলাম ধর্মের মানুষ, মানে একজন মন্ত্রী ইসলাম ধর্মের মানুষ যখন রয়েছেন, তখন প্রতিমন্ত্রী যদি এই মন্ত্রণালয়ে মানে প্রয়োজন হয়, তাহলে প্রতিমন্ত্রীর জায়গায় অন্য ধর্মের একজনকে যদি সরকার বাছাই করতেন, তাহলে ব্যাপারটা অতি চমৎকার হতে পারত। কিন্তু সেই পথে বিএনপি এগোয়নি। বিএনপি তার মানে আমাদের মুসলিম সম্প্রদায়েরই আরেকজনকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিল। এছাড়া আফরোজা খানমকে, যিনি বিমানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। মিল্লাতকে ফুলমন্ত্রী করা হয়েছে এবং সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে, এরকম খবর আমরা শুনছি। কিন্তু যে কথা বলছিলাম শুরুর দিকে, যে এই সরকারের মানে দায়িত্ব পালনের গত 6 মাসে সব থেকে বেশি বিতর্ক তৈরি হয়েছে এবং সমস্যা তৈরি হয়েছে যে মন্ত্রণালয়ে, জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের মন্ত্রী কিন্তু বহাল তবিয়তে থাকছেন, তার মন্ত্রণালয় পরিবর্তন হচ্ছে না। বিতর্ক ছিল সড়ক, জনপথ, সেতু, রেলপথ, নৌ পরিবহন, এত মন্ত্রণালয় একজনের কাঁধে আছে। শেখ রবিউল, তার ব্যাপারেও আলোচনা ছিল যে সেটাও একটা বড় পরিবর্তন হবে এবং সেখানে বিএনপির জাদ্রেল নেতা সালাউদ্দিন আহমেদকে দেখা যেতে পারে, কিন্তু সেটাও হচ্ছে না। তার মানে কি মন্ত্রিসভায় আর একটা পরিবর্তন হবে খুব শীঘ্রই? আমরা জানি না, তবে আমরা প্রত্যাশা করব মন্ত্রিপরিষদের যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনে সরকারের মধ্যে একটা বেসিক পরিবর্তন আমরা হয়তো পাবো। কতটা পাবো আমরা জানি না, কিন্তু মানে আশা তো করতে সমস্যা নেই। সরকারের গত 6 মাসে সব থেকে বিতর্ক জন্ম দিয়েছেন যে সকল মন্ত্রী প্রতিমন্ত্রীরা, তাদের কাউকেই সরিয়ে দেয়া হচ্ছে না। এটা সাধারণ জনগণের জন্য একটা বড় হতাশার তথ্য। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।